এইরকম একটা মজাদার এগ মশালা কারি থাকলে কিন্তু মাছ মাংস আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি একদমই সহজভাবে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো এগ মশালা কারি। এই এগ মশালা কারিটার মধ্যে থাকবে অনেক বেশি গ্রেভি আর খেতে হবে অনেক বেশি মজা। এত বেশি সহজ একটা রেসিপি যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু খুব সহজে এগ মশালা কারিটা রান্না করে নিতে পারবে। এখানে আমি নিয়েছি 7টা সিদ্ধ করা ডিম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে এই ডিমগুলোকে আমি একটু করে কেটে নিচ্ছি বা ছিঁড়ে নিচ্ছি। এইভাবে কেটে নিলে মশলাগুলো ডিমের ভিতর পর্যন্ত পৌঁছাবে, তাই এইভাবে অবশ্যই কেটে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব আমি সামান্য লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এগুলো দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। এগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবারে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ডিমগুলোকে দিয়ে দিব। চুলার হিটটাকে একদম কমিয়ে রেখে ডিমগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। খুব একটা বেশি সময় ধরে এগুলোকে ভাজবো না, তাহলে উপরের দিকটা একটু শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই ডিমগুলোকে তুলে নিব তেল ঝরিয়ে। এবার ওই একই তেলে কিছু গোটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টার মতো এলাচ, দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, এরপর দিয়ে দিব 4টা লবঙ্গ, একই সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে সব কিছুকে আমি কিছু সময়ের জন্য ভেজে নিব তেলের সঙ্গে। পেঁয়াজগুলো কিছুটা লালচে হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পেস্ট, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিব আদা বাটা 1/2 চা চামচ। এবারে সব কিছুকে আমি কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত কিছুটা সময় ধরে এগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন তেলটা উপরে উঠে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। এবার আমি শুকনো মশলাগুলো দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর সময় যদি আপনারা মনে করেন এখানে সামান্য পানি দেওয়ার দরকার আছে, তাহলে এখানে সামান্য পানি দিয়েই মশলাগুলোকে কষাবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব একটা টমেটো কুচি। কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পর আবারও সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি। এই 1 কাপ পানি দিয়ে আবারও আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিব। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিমগুলো সিদ্ধ করাই ছিল তাই এখানে আলাদা করে আর কোনো পানি দেওয়া হবে না। এই গ্রেভিটার মধ্যে আমি ডিমগুলোকে রান্না করব। চুলার হিটটাকে একদমই লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আরও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এরই মধ্যে আমি 1-2 বার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমার কাছে মনে হয়েছে এই গ্রেভিটা ঠিকঠাক রয়েছে, আমি আর বেশি সময় ধরে রান্না করব না। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন সবকিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা শেষ। এগ মশালা কারি বা এগ মশালা গ্রেভি যেটাই বলেন না কেন, এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখেই নিলেন। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর এটা খেতে রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সঙ্গে দারুণ লাগবে। এইরকম একটা মজাদার এগ মশালা কারি থাকলে কিন্তু আপনারা মাছ, মাংস সবকিছু ভুলে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালোও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।